কুমিল্লায় বেশিরভাগ অরক্ষিত রেল ক্রসিং যেন এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। গত ৫ বছরে এসব রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৫৪ জন। উন্নয়ন কাজে রেলওয়ে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সমন্বয়হীনতায় বাড়ছে একের পর এক দুর্ঘটনা এবং প্রাণহানি। প্রশ্ন উঠেছে, এলজিইডি আর রেলওয়ে দায়িত্বহীনতায় এই মৃত্যুর দায় কে নেবে? শাহাবুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। এই রেল লাইন শুধু পথ নয়, পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। লাইন ধরে ছুটে আসা ট্রেন যেন মৃত্যু ডেকে আনে, আর এক মুহূর্তেই শেষ হয়ে যায় জীবনের গল্প। কুমিল্লায় একের পর এক অরক্ষিত রেল ক্রসিং এখন মানুষের কাছে এক আতঙ্কের নাম। ২০২৬ সালের মার্চে কুমিল্লা পদুয়ার বাজারে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ১২ জন। ২০২৪ সালের নভেম্বরে বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় প্রাণ যায় ৭ জনের। এই মৃত্যুর দায় নিচ্ছে না কেউ। সবচেয়ে বড় অভিযোগ, এলজিইডি রেলওয়ের সঙ্গে কোনো সমন্বয় না করেই রেল লাইনের ওপর দিয়ে তৈরি করেছে সড়ক, আর সেই সড়কই এখন পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। ট্রেন দুর্ঘটনার জন্য তো বেশিরভাগ সিগন্যাল ম্যান সিগন্যাল দিলে বাসটা ফালাই দেয়, ওই লিখে গাড়ি যেতে পারবো। রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনাগুলো হয়। কিছু পরিচালক করো দায়, আর কিছু ড্রাইভারও দায় আছে। এই যে এদিনকে বিশ্ব আগের দিন পরের দিন ঘটনাটা হয়েছে শনিবারের দিন, এটা তো গেটম্যানের কারণে অবহেলার কারণে দুর্ঘটনা। ঠিক মতন তদারকি করে তাইলে মনে করেন যে এটা আশা করি এরকম হবে না। রেল গেট পালার পরও তারা তাড়াতাড়ি যাওয়ার জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট এমন একটা ঘটনা ঘটছে। কুমিল্লায় স্থায়ী স্পেশাল গেট পদুয়ার বাজার ও বিজয়পুরে, বাকি জায়গাগুলোতে নিরাপত্তা বলতে প্রায় কিছুই নেই। লাকসাম রেলওয়ে থানার পরিসংখ্যান অনুযায়ী ২০২১ থেকে ২০২৬ সালের এখন পর্যন্ত ৩৩৫ দুর্ঘটনায় ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। পুরো জেলায় ২১টি লেভেল ক্রসিং গেট থাকলেও এর বাইরে রয়েছে অন্তত ৫৯টি অরক্ষিত বা অবৈধ রেল ক্রসিং। রেল কর্মকর্তা জানান, প্রায় সবগুলো সড়ক এলজিইডি রেল কর্তৃপক্ষের সাথে সমন্বয় না করে নির্মাণ করেছে। অন্যদিকে এলজিইডি বলছে ২০২৪ সালে ৩১টি ঝুঁকিপূর্ণ অবৈধ লেভেল ক্রসিং এর বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য সদর দপ্তরের প্রধান প্রকৌশলীকে চিঠি দেওয়ার কথা। যে ৩১টি স্পট আমাদের যে সিলেক্টেড হয়েছিল সেই বিষয়ে সংশ্লিষ্ট আমাদের এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর আমাদেরকে এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য এটা এখান থেকে চাওয়া হয়েছিল, এবং বাই দি টাইম কোনো জায়গায় হয়ে গেছে, এবং কি এখন বর্তমান কী সিচুয়েশন আছে, কোথায় বাকি আছে সেটা আমি আপডেট করে আপনার রিসেন্টলি আমরা পরবর্তী আপনার জানাতে পারবো। এই দায়ভার তো আমরা রেলওয়ে কর্তৃপক্ষ নিব না, এটা দায়ভার তো এলজিডি কোনোভাবেই এড়াইতে পারে না। কারণ তারা কেন এই অবৈধভাবে আমাদের রেল লাইন ক্রস করে? তারা তো আমাদের কাছে বৈধভাবে রেল মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে করতে পারে। কিন্তু এখন প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? এলজিইডি নাকি রেলওয়ের, নাকি সমন্বয়হীনতার? মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।